সংসারে দুটো মাত্র প্রাণী, আমি আর আমার স্বামী। আমি আমার স্বামীকে এত ভালোবাসি, কিন্তু একটা সত্যি কথা আমার কাছে গোপন করে যাচ্ছে। আমার স্বামী আর অন্য কেউ নয়, এই পাড়ার দাদা। সারাটা জীবন লোকের উপকার করে বেড়াচ্ছে। আজকের যদি আমার কথা না শোনে, এই দাদাকে কাদা করে দিই, এই সংসার ছেড়ে চলে যাব। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। এই যে কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী রয়ে যাবে। আমি তোমার কে হই? তুমি আমার অর্ধাঙ্গিনী। তাহলে আমি তোমার স্ত্রী। হ্যাঁ। তাহলে আমি যেটা চাইবো নিশ্চয়ই পাবো। অবশ্যই পাবে। এসে তোমার সাথে আলোচনা আছে। তাই চল। আমি কি বলি শোনো না, বলো। আমার না অনেক দিনের ইচ্ছা, হ্যাঁ। একমাত্র তুমি পূরণ করতে পারো। তা আমি তোমার স্বামী, তোমার ইচ্ছা পূরণ করব, বাইরে লোক পূরণ করবে? সত্যি বলছো? হ্যাঁ। অন্য কিছু নয়, শুধু একটা ভোটের টিকিট। তুমি বাড়ির বউ সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, ভোটের দিকে যাবে না। তার মানে টিকিট তুমি আমাকে দেবে না? দাদা এলাকার মানুষ ভালোবেসে আমাকে দাদা বানিয়েছে, আমার কাছে একটা ভোটের টিকিট আছে। যদি টিকিটটা বউকে দিয়ে এলাকার মানুষ কি ভাববে? দাদা নিজের স্বার্থ গোছানোর জন্য টিকিটটা বউকে দিয়েছে। আচ্ছা। তাই টিকিট তোমার দেওয়া যাবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমারও শেষ কথা বলো। শোনো। এই টিকিটের জন্য আমাকে যেখানে যেতে হয়, যা করতে হয় করে দেখাও। দেখাও। প্রয়োজন পড়লে না তোমার মতো স্বামীকে ছেড়ে দেবো, কিন্তু টিকিট আমার চাই চাই চাই। আর তুই যাও না। আরতি আরতি। দাদা আমার বউ চলে গেল, বউ চলে গেল দুঃখ নি। আমি তোমাদের পায়ে ছিলাম, আছি আর থাকবো। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত, পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এলাকার যোগ্য ব্যক্তি তার হাতে টিকিটটা তুলে দেওয়া হবে। এলাকার যোগ্য ব্যক্তি আর কেউ নয়, পশ্চিম পাড়া বিধবা বৌদি সন্ধ্যা। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে। সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি। নমস্কার নমস্কার নমস্কার। ওই এসে গেছে, সন্ধ্যা বৌদি এসে গেছে। আমাকে আপনারা চিনতে পারছেন? আমি সেই আপনাদের গ্রামের মেয়ে, সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবালা ফুটফুটি। দিদিরা মিথ্যা কথা বলবো না, সামান্য একটা ভোটের টিকিটের জন্য একটা লোকের পেছনে দীর্ঘ 7 বছর ঘুরছি, আর উনি শুধু আমার ডেট দিয়ে যাচ্ছে। তাই আজকে এসেছি, ওনার সাথে একটা শেষ ফয়সালা করব, তারপর এখান থেকে যাব। দাদা তোমরা বিচার করো, সিদ্ধান্ত ঠিক নিইনি। তা হ্যাঁ দা, হ্যাঁ, তার টিকিটটা কি আমি পাবনি? কে বলে তুমি টিকিট পাবে না? 100 বার পাবে, 1000 বার পাবে। কি বলি শোনো, বলো। তোমার জন্য আমার সেই সংসার, সেই কেলে কেলে। তাহলে কিলের কথা বলি এটি শোনো। বলো। বুঝলে দিদিরা, একদিন তাহলে 2 লোকে খাওয়া দাওয়া করে শুয়েছি। তা শুয়ে থাকতে থাকতে আমি এখানে একটা কথা বলেছি। আমি বলি এই দেখো। তা বলে কি হয়েছে? আমি বলি এই দেখো, সেই তো তুমি আমার দেহ পোষাতে পারো না। কি বলতে পারো না? আরে বলি শুনবে তো? বলো। আচ্ছা দিদি তোরা বল, এখন যা দুর্মূল্য বাজার পড়েছে, একটা পুরী মানুষ সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যেবেলা যদি 100 টাকা এনে হাতে দেয়, এ দিদি সংসার চলবে? চলবে না, চলবে না। চলবে না। না। এখন যা দিনকাল পড়েছে, এ দিদি একটা মেয়ে ছেলে যদি ফাঁকা ঘাটে বেরোয়, তার গায়ে যদি না 20 কেজি থেকে 30 কেজি সোনা থাকে, এ দিদি তার মেয়ে বলে মানাবে? দাদা তোমরা বিচার করো, সিদ্ধান্ত ঠিক নিইনি। কোথায় ছিলাম? 20 কিলো সোনা। আমি ওনার কাছে বেশি আবদার করিনি। হ্যাঁ। আমি বলি দেখো তুমি গরিব মানুষ, কোথায় পাবে? আমার 20 কেজি লাগবে না, 30 কেজিও লাগবে না, অন্তত 5-1 ডজনের এক চাপলা মতন একটাই নাবি চাবি করে দাও। আমি নাবিটা পরে সারা রাস্তা পাক খাবো। দাদা কেরম হাম বড় মেয়ে দেখেছো? কোথায় ছিলাম? নাবি যাবি। বলে হবে না। তারপর দাদা মাথা এত গরম হয়ে গেছে, গরম ভারী কথা তো। ফের শুয়ে পড়েছি। তারপর শুয়ে থাকতে থাকতে ফের এখন আমি একটা কথা বলেছি। কি বলছো? আমি বলি এই দেখো। তা বলে কি হয়েছে? আমি বলি এই দেখো আমি দাঁড়াবো। তা শুয়ে থাকতে থাকতে কোথায় দাঁড়াবি? আরে বলি শুনবে তো? বলো। আমি বলি এই দেখো একটা বছর ইলেকশনে ভোটে দাঁড়াবো। তারপর তারপর বলে হবে না। তারপর দাদা বুঝিয়ে বললাম। আমি বলি এই দেখো যদি ভোটে জিততে পারি, তোমার যেই মেয়েটা ঘর আছে, ও মেয়েটা ঘর আমি রাখবো না, ভেঙে ফেলে দিয়ে 5 তলা ফ্ল্যাট বানিয়ে দেবো। দাদা তোমরা বিচার করো, যোগ্য প্রার্থীর হাতে টিকিট দিয়ে সিদ্ধান্ত ঠিক নিইনি। কোথায় ছিলাম? 5 তলা বাড়ি। বলে হবে না। তারপর দাদা
মাথায় এত গরম হয়ে গেছে হ্যাঁ। আর ঘরে আমার সেই ফেবিকুই আটা ছিল হ্যাঁ। দাদা আস্তে আস্তে গেছি আর ফেবিকুই আটাটা নিয়ে আর মেন ফুটোই ঝেড়ে দিচ্ছি মেন ফুটো মানে আরে বলি শুনবে তো বলো। লোক তাহলে নাক ডাকে ঘুমাচ্ছে আটাটা নিয়েছি আর দুটো নাকের ফুটোই যেই 2 ফোঁটা করে 4 ফোঁটা ঝেড়ে দিয়েছি লোক পুরো দম আটকে ও কাছি তারপর 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 পাড়ার লোক সব ধেয়ে আসতেছে ভয়তে তখন দাদা আমি একবার কাঁদতেছি একবার হাসতেছি একবার কাঁদতেছি একবার হাসতেছি মাইটি দাদা তখন একটা চাওয়া করে বেঁধে গেছে সত্যিকারে হ্যাঁ তা তুমি আমার মারছো কেন আমার ইমোশন বেড়ে গেছে বুঝতে পারোনি ইমোশন বাড়াচ্ছি হ্যাঁ ইমোশন বাড়ানো ভালো বেতালে জানা মোশন বাড়াওনি লোকে তাহলে মেরে তোমার কাবা ডলে দেবে তারপর 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 তা তারপর আবার কি টিকিটটাকে আমি পাবো নি দল থেকে সিদ্ধান্ত তোমাকে টিকিট দেওয়ার তোমাকে নিয়ে যাবো প্রচারে अरे तुमने जो सोचा है समझा है जाना है मैं वो नहीं अरे लोगों की नजरों में मुझको यहाँ जो भी माना है वो नहीं आवारा बादल को सौदाई बादल को दुनिया में समझा है कौन हर दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ हर दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ दादा আমি হলাম এই এলাকার ডন ডন को पकड़ना मुश्किल नहीं है नामुमकिन है দাদা দেবো দেবো বলে ঘুরছি কিন্তু লোক পাচ্ছি না যদি বলে তুমি কি দেবে না আমি একটা ভোটের টিকিট দেবো আমি হলাম এই এলাকার ডন আমি যাকে টিকিট দেবো সে দাঁড়াতে পারবে আমি চাই একটা গরিব মানুষ ভোটে দাঁড়াক আমাদের পাড়ার কালীপদ সারা জীবনে মাছ ব্যবসা করে আমি ভাই কালীপদ তুই একটা টিকিট নিয়ে ইলেকশানে দাঁড়া কালীপদ শুনে বলে ভাই মাছ ব্যবসা করছি ঠিক আছে ওই ইলেকশানে ঝামেলা আমাকে জড়াবি না ওখান থেকে চলে গেলাম আমাদের পাড়ার মদনের কাছে কি বলবো দাদা মদনের বইয়ের যা মুখের বাঁধন ভাই মদন তোর বউ যদি ভোটে দাঁড়ায় একেবারেই জিতে যাবে মদন বলে তুই ডন বলে তোকে ছেড়ে দিলাম না তো ওই দেয়ালের গায়ে মুন্ডু চেপে ধরতাম ঠিক আছে টিকিট তোদের নিতে হবে না তবে আমি টিকিট দেব যদি কোনো যোগ্য ক্যান্ডিডেট পায় দাদা ও দাদা গো দাদা গো দাদা গো ও দাদা কি ব্যাপার বেপাটির লোক এসে দাদা দাদা বলে কাউটুলি খাচ্ছে ব্যাপারটা কি বলো দিদি দাদা তুমি আমাকে বাঁচাও আমি তোমার কি মাঝাবো তুমি বেপাটির লোক দাদা অন্য কিছু নয় শুধু একটা ভোটের টিকিট ও টিকিট হ্যাঁ টিকিট দেওয়ার জন্য আমি লোক খুঁজছি আর টিকিট নেওয়ার জন্য আমাকে খুঁজছে তবে দিতে পারি একটা শর্ত আছে আপনি যা বলবেন আমি সব শুনবো শর্তটা হলো তুমি বেপাটির লোকের বউ হ্যাঁ তোমার শরীরে সব বেপাটির লোকের চিহ্ন ওই চিহ্ন থাকলে হবে না খুলে ফেলতে হবে আরে কি করতে হবে সেটাই তো বলবেন অন্য কিছু নয় ওই শাঁখাটা খোলো আর সিঁদুরটা তোলো এইটুকু করে টিকিট পাবো হ্যাঁ এটা বেপাটির চিহ্ন আগে বলুন কেন তোমার সামনে এক্ষুনি বলে দিচ্ছি কোনো ব্যাপার না। টিকিটের জন্য মানুষ কত কি করতে সামান দাও টিকিট দাও বা আর কোনো চিহ্ন নেই তবে একটা ছোট শর্ত আছে আবার কি অন্য কিছু নয় এই এটা একটু খেতে হবে ওটা তো আমি খাই না খাই না বললে হবে না ইলেকশন করতে গেলে এগুলো খেতে হয় তুমি খাবে আমি খাবো জনগণ খাবে খেয়ে মাতাল হয়ে যাবে এসে ভোটটা আমাদের দেবে এটা খেলে ভোট পাবো একদম। আগে বলুন কেন মারো, মারো। বোতল ধরে দাও मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मैं गरीब हूँ बदनसीब हूँ तू अमीर हूँ खुश नसीब हूँ पी पी के जख्म में सीने दो मुझको पीना है तो पीने दो मुझको जीना है तो जीने दो मैं गरीब हूँ बदनसीब हूँ तो अमीर हूँ खुद नसीब हूँ पी पी के जख्म में দাঁড়াও দাঁড়াও স্ট্যান্ড হয়ে দাঁড়াও নেশা লাগলো নাকি সোজা হয়ে দাঁড়াও নমস্কার আমাকে আপনারা চিনতে পারছেন আমি সেই আপনাদের গ্রামের মেয়ে সেই শ্রীমতী ঈশ্বর কুমারী সন্ধ্যাবেলা ফুটফুটি দিদিরা মিথ্যা কথা বলবো না সামনে নির্বাচনে দল থেকে আমাকে প্রার্থী করেছে আমার চিহ্ন এই প্রদীপ তাই প্রতিটি জনগণের কাছে আমার একান্ত অনুরোধ দলে দলে আসিয়া আমার এই প্রদীপ চিহ্নে ভোট দিয়া আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি কথা দিয়ে যাচ্ছি যদি ভোটে জিততে পারি দিনের বেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে অন্ধকার নামাতে হয় আমি নামিয়ে দেব সন্ধ্যা
কি ভুল ভাল প্রচার করছে, এইভাবে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? কি হচ্ছে বলেন দেখি। ভালোভাবে প্রচার করো, চলে যাও। বলবো বলবো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি সন্ধ্যাবেলায় কিভাবে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালাতে হয় আমি জ্বালিয়ে দেব। হেভি হচ্ছে, চালিয়ে যাও, চালিয়ে যাও। তা বলি, হ্যাঁ বলে যাও। আমি কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি আমি প্রতিটি বাড়িতে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেবো। টিউবওয়েল থাকবে কিন্তু জল থাকবে না। কি ভুল ভাল প্রচার করছো, এইভাবে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? ও মাই ইঞ্জেকশন মাই ভস্কট। কি ভস্কট। আরে ইংলিশে ডবল এম করা ভালো হচ্ছে, ভালোভাবে প্রচার করো, চলে যাও। বলবো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি প্রতিটি বাড়িতে বাড়িতে টিউবওয়েল থাকবে, জলও থাকবে কিন্তু আয়াম নেই থাকে গা। বন্ধুগণ, সম্পূর্ণ ভুল বলছে। আমি বলছি, আমি যদি ভোটে জিততে পারি, জল থাকবে, কল থাকবে, আমিও থাকবো। কি ব্যাপার দাদা, তুই আমার এলাকায় প্রচার চালাচ্ছিস কেন? আর হচ্ছে আমি স্বামী বেঁচে আছি, হাতে শাঁখা শীতে সিঁদুর কোথায় গেল? এ গণেশ, কিসের আরতি? এখন শুধু বিরতি, কারণ তুমি বেপাতিল লোক। প্রচার চালিয়ে যাও, চালিয়ে যাও। এটা মেন কথাটা ছেড়ে দিই। হ্যাঁ বলো। নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি আমি ভোটে জিততে পারি এখান থেকে রায়দিক ব্রিজ পর্যন্ত এমন একটি রাস্তা বানিয়ে দেব একজন আর বেশি দুজন যেতে পারবে না। যদি একজন আর বেশি দুজন যায় মুখ থুবড়ে পড়ে তাদের মৃত্যু হয়ে যাবে। কি ভুল ভাল প্রচার করছো, এইভাবে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা কি হয়েছে বললেন? তোমার বাণী মেরেছে, ভালোভাবে প্রচার করো, চলে যাও। বলবো বলবো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি সন্ধ্যা কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি গ্রামে যে সমস্ত বিধবা বৌদিরা আছে আমাদের দল তাদেরকে ব্যবস্থা করে দেবে, করে দেবে, করে দেবে। কি ভুল ভাল প্রচার করছো, এইভাবে প্রচার করলে মানুষ তোমার ভোট দেবে? এটা মনে হয় কিছু করেছে ওরা। ভালোভাবে প্রচার করো, চলে যাও। বলবো। চলে যাও। হ্যাঁ নমস্কার, আমি একটা বাজে কথা বলেছি তাই আমি অন্যায় স্বীকার মেনে নিচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, যদি ভোটে জিততে পারি গ্রামের যে সমস্ত বিধবা বৌদিরা আছে আমাদের দল তাদেরকে বার্ধক্য ভাতার দেবে। বার্ধক্য ভাতা নয়, বার্ধক্য ভাতা। ওই ভাতার ভাতা এর সব মাস্ত তো পিস্ত তো ভাই ভাই। আরতি, বলুন। তুমি তো আমার মেন সারথি। Yes! যাও প্রচার চালিয়ে যাও। ইউ কানেকশন মাই সাইড। দ্যাটস অল রাইট। প্রচার কাকে বলে দেখিয়ে দাও, যাও। শুধু প্রচারটা থেকে নাও। নমস্কার। ও মা গো, হরিনাম করতে এসে রে। ভক্তিমতী মায়েরা, বোনেরা, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করিবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, সারা জীবন আপনাদের পাশে থাকিব। প্রচার করতে হয় না, মোচার ঘন্ট করতে হয়। কেন, এটা কি হরিনামের আসন নাকি? এইভাবে বললে কেউ ভোট দেবে না, কোড়া ভাষায় বলতে হবে, কোড়া ভাষায়। বলো দেখি। বন্ধুগণ, ঠিক আছে, ওইভাবে চালিয়ে যাও। এ সম্পূর্ণ মিথ্যাবাদী। সত্যবাদী আছে। একে একটাও ভোট দেবেন না। হ্যাঁ সকালে বাদ দে। আমার চিহ্ন হলো মেশিন। আমি যদি ভোটে জিততে পারি, আমি কথা দিয়ে যাচ্ছি, প্রত্যেকের বাড়িতে যখন কারেন্ট চলে যাবে আলো জ্বালিয়ে দেব। নো, এই মাটির কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না। এই মাটি এক নম্বর চিটিং বাচ্চানি। এই এ যেখান থেকে হয়েছে সেখান থেকে হচ্ছেনি। ওর মেশিন আমাদের কোনো প্রয়োজন লাগবে না। আগেকার দিনের মানুষ জঙ্গলে যেমন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতো, আমি সন্ধ্যা আমি কথা দিয়ে যাচ্ছি, আমি প্রতিটি বাড়িতে বাড়িতে যাব আর গিয়ে আর ঘষে ঘষে ও ঘষে ঘষে ও ঘষে ঘষে প্রদীপ জ্বালিয়ে দেব। তা তোমার এত ঘোষা অভ্যেস কেন গো? তুমি পুরো নষ্টা মহিলা আছো একেবারে। তোমার চোপা নিচ্ছে। হ্যাঁ! এই যে দেখুন, আপনি একটা মহিলা হয় একটা পুরুষের গায়ে হাত দিতে পারেন না। আপনি আপনার প্রচার চালিয়ে যান, আমি আমার প্রচার চালিয়ে যাব। বৌদ্ধ রেছে টন, আরে মাগুর মাছে মারবে কাঁটা, করবে দিয়ে টন টন। কি আমি মাগুর মাছ? কি মাছ? আমি হলাম পাকাল মাছ, ওই পাকে চলবো, পাক কিন্তু আমার গায়ে লাগবে না। বৌদ্ধ রেছে টন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে দিয়ে টন টন। বৌদ্ধ রেছে টন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে দিয়ে টন টন। দেখবি আরে চলবি কি, গরম ভাতে খাবো কি, দেখবি আরে চলবি কি, গরম ভাতে খাবো কি, দুদিন পরে আমার বাড়ি আসবে জনগণ। কি বলছো কি? ঠিক বলেছি। বৌদ্ধ রেছে টন, মাগুর মাছে মারবে কাঁটা, করবে দিয়ে টন টন। বৌদ্ধ রেছে টন, মাগুর মাছে মারবে কাঁটা। তুই ডন সেজেছিস আর বিরোধী পার্টির বউকে নিয়ে প্রচার করছিস, তোর লজ্জা করছে না? বন্ধু যখন শত্রু হয়, মিষ্টি তখন লাগে ডর। ভোলা জলে পোচা মালে ঠোকর মারে ঢল বগ। কি আমি ঢলবো? ফিরে বললে ভালো হতো। অতীত কথা যাব ভুলে, করবো নতুন জীবন। পরে তেলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? স্বামী বেঁচে থাকতে ডনের সাথে হাতি মিলিয়েছো, স্বামীর কাজ তোমার ফিরে আসতে হবে। বন্ধু যখন শত্রু হয়, মিষ্টি তখন লাগে ডর। ভোলা জলে পোচা মালে ঠোকর মারে ঢল। অতীত কথা
যাবো ভুলে করবো না তো জীবন। বদলে মাংস কষে চালাবি তুই কতক্ষণ? আরে শোন বাটি, কি? ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের টাকা, ছড়াবো আমি টাকা, ঘুরে যাবে ভাগের টাকা, দেখবি আমার কাছে জনগণ। এই যে জলহস্তি, তোমার বড্ড টাকা বেশি আছে, হ্যাঁ। তোমার টাকা খাবে ভোটটা সেই অধে মেরে দেবে অধম। এই! মানুষ কেন বলবে মাগুর মারছে মারবে কাটা খাবে। এখন আমি বুঝতে পারছি টিকিটটা আমাকে না দিয়ে ওকে কেন দিয়েছো। কেন টিকিটটা তোর দিলে ভালো হতো? নিশ্চয়ই। আর কি বলি সত্যি এত নাচানাচি করছিস তো? হ্যাঁ। ভোটটা হয়ে যাক তখন বুঝবি এই জনগণ সব কার পাশে আছে। কাল লাগে নিপালাই পড়ে ওকে তুই ছিলি না। আর এই সোনপেট ডাবরি আর রাস্তাঘাটে থাকবি পড়ে কাগে তোরে ছবে না। ঠিক বলেছো। আমাকে কাগে ছবি হ্যাঁ সেটা জনগণ ভালো করে দেখাবার। পাচ্ছে তো। বন্ধুগণ ভালো করে দেখুন, হ্যাঁ। যে মহিলার স্বামী নেই, নিজের সংসার রাখতে পারে না, সে কি করে মানুষের সেবা ও করবে? বাবা। তাই বলছি ভোটটা খুব মূল্যবান জিনিস। ভোটটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেবেন। এর মতন অসত্যিকে ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না। আচ্ছা আমি অসতী। Yes! এই তুই সতী। হ্যাঁ। এই কি প্রমাণ চাই বল? প্রমাণ দে। এখানে 50 কেজি কাঠ নিয়ে আয়। আনলাম। ওই কাঠে আগুন জ্বাইলে দে। জ্বালালাম। দে ওই আগুনি আমার বইসে দে। বসালাম। আমার সব বছরের পুড়ে গায়ে হাত পায়ে এক চাপলা করে ফসকা পড়বে, হ্যাঁ? তবু আমার গায়ে এক ফোঁটা আগুন লাগবে না। আমায় দেখে বাগে হরিণ জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। কি তুই আমার চাবুক মারবি? ঘোড়া ছাড়া দেখেছিস তার একটা নিশানা থাকে, যদি না নিশানায় ঘোড়া যায় তার তো চাবুক মারবে রে। কাল লাগে নিপালাই পড়ে ওকে তুই ছিলি না। থাকে পড়ে কাকে তোরে ছবে না। আমায় দেখে বাগে হরিণ জল খায় ঘাটে। রামকৃষ্ণ গানে বলে পড়বে চাবুক পিঠে। এই যে বুঝবে কত ঠেলা পড়বো জয়ের মালা, বুঝবে কত ঠেলা পড়বো জয়ের মালা, ব্যস্ত থাকবো আমি সারাক্ষণ। কি বলছো কি? ঠিক বলেছি। পুতো দিচ্ছে ডন মাগুর মারছে মারবে কাটা করবে বেতন টন। পুতো দিচ্ছে ডন মাগুর মারছে মারবে কাটা। দেখো তোমার সাথে ঝগড়া করে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা সবার আগে এখানে এসেছি এই মঞ্চে মিটিং করে তারপরে যাব। শোনো দাদা, বলো। প্রচার যদি করতে হয় এই মাঠে আমরা আগে প্রচার করব। প্রচার কাকে বলে দেখিয়ে দিয়ে যাব। হ্যাঁ তাহলে তুমি থামো। ডন প্রচার করবে, ডন বে ডন। দাদা প্রচার করবে, দাদার কাছে বাড়ি বিছানা আছে রে। আবে ডনে কোনো পারমিশন লাগে না। এখান থেকে চলে যা, মাথা গরম করবি না। তুই এখান থেকে চলে যা। ও তুই যাবি না, না রে না। তুই শুনবি না, না রে না। তবে তুই মর। আপনি 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 এ বাবা এটা কি হলো? শালা আমি কাকে মারতে গিয়ে কাকে মারলাম? এবার তো আমি হেরে যাব। এক্ষুনি পুলিশ আসবে, আমি অ্যারেস্ট হয়ে যাব। আমি এখানে থাকবো না, আমি এখান থেকে কেটে পড়ি। আরতি আরতি তুমি বিশ্বাস করো আমি চেয়েছিলাম আমার জীবনটা সুন্দর করে সাজাবো, আর এই মানুষের পাশে দাঁড়াও। তোমার কি আমার শেষান পূরণ হলো না। তুমি ঠিকই বলেছিলে, আমাদের মতন মেয়েদের এই রাজনীতিতে আসা উচিত হয়নি। যার স্বামী বেঁচে থাকতে শাখা সিঁদুর মুছে শুধু একটা ভোটের টিকিটের জন্য, তার তো মৃত্যু ছাড়া অন্য রাস্তা হতে পারে না। পারলে তুমি আমাকে ক্ষমা করে এই আরতি আরতি এই আরতি আরতি তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, বলেছিলে না সারা জীবন একসাথে হাতে হাত মিলিয়ে বেঁচে থাকবো। কেন সুন্দর পৃথিবীতে আমাকে একা ফেলে দিয়ে চলে গেলে বলতে পারো আরতি? আরতি তুমি জানো না বর্তমান সমাজ কত ঘৃণ্য জঘন্য লগ্ন মনোবৃত্তি রয়েছে মনে। আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি পার্টির মধ্যে শোনা, তুমি আমার কোনো কথা শোনোনি। বিশ্বাস করো এখনো আমি তোমাকে ভালোবাসি। জীবনে যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেছে ভেসে, পেলাম না কিছু আমি আরতি তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের স্রোতেতে গেছে ভেসে। একবার তুমি কথা বলো, একবার তুমি কথা বলো। সূর্য পৃথিবীতে আমি যাকে হয়ে গেলাম, আমি কাকে দিয়ে বাঁচবো? একবার তুমি কথা বলো।
স্বপ্ন হলো যে আলিয়া শুধু এ জীবনে পলকের চলো নাতে আধারে পেলাম তু নয়নে। একবার তুমি কথা বলো, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না দিদি। একবার তুমি কথা। স্বপ্ন হলো যে আলিয়া শুধু এ জীবনে পলকের চলো নাতে আধারে পেলাম তু নয়নে। তরি মোরে ডুবে গেল তীরের সীমার কাছে এসে। পেলাম না কিছু আমি, আরো কি তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের চোটেতে গেল ভেসে। পেলাম না কিছু আমি, আরো কি তোমাকে ভালোবেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের চোটেতে গেল ভেসে। আরো কি